হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম। আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যদি আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আমরা বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, সেরকম এই একটা বিশেষ অনুষ্ঠান যেটি হচ্ছে বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ মাসে প্রতি মাসে এক এক করে ব্রত পালন করা হয়। তাই জ্যৈষ্ঠ মাসে মাঝামাঝি সময়ে যখন আম, কাঁঠাল, লিচু পাকা গন্ধে সুবাসিত হয়, ঘরে ঘরে পালিত হয়, তখন জামাই ষষ্ঠী ব্রত। প্রতি বছরে এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী ব্রত। জামাই ষষ্ঠী ব্রত কবে পড়ছে, কতক্ষণ থাকছে, এই তিথি জামাই কিভাবে আশীর্বাদ করবেন, শুভ সময় ও ষষ্ঠী পুজোর উপকরণ কী কী, সেই নিয়মগুলি কী, সেগুলো সব কিছু বলবো আছে এই ভিডিওতে। 2024 সালে জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠী পালন করা হবে। তাই বাংলায় 19শে জ্যৈষ্ঠ 1431, ইংরেজি 12ই জুন 2024 বুধবার। এই পঞ্জিকা অনুযায়ী ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে? 11ই জুন 2024, বাংলা 28শে জ্যৈষ্ঠ 1431 মঙ্গলবার সন্ধ্যা 5টা 58 থেকে শুরু হচ্ছে। আর ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 12ই জুন 2024, বাংলা 19শে জ্যৈষ্ঠ 1431 বুধবার রাত্রি 7টা 24। তবে কথিত আছে যে এই ষষ্ঠী তিথি পালনের মাধ্যমে দিয়ে শাশুড়ি মাতা কন্যা যা মাথা যশ ও দীর্ঘায়ু কামনা করে থাকেন। এই দিন জামাইকে আশীর্বাদ করে শুভ সময়ে 12ই জুন 2024 বুধবার সকাল 7টা 18 থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে সকাল 11টা16 আবার শুভ সময় শুরু হচ্ছে দুপুর 1টা থেকে 1টা 55 থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে বিকেল 5টা 35 মধ্যে। জামাই ষষ্ঠী ব্রত পালন করার সময় যে উপকরণগুলি লাগে সেটি হচ্ছে আম পাতা, তাল পাখা, ধান, দুর্ব ঘাস ও 5 রকম থেকে বা 9 রকমের ফল ও ফুল এবং বেলপাতা, সাদা সুতো ও হলুদ। শাস্ত্রমতে এই পুজোয় কাঁঠাল পাতায় ওপর 5 ও 7 রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। এবার দেবী ষষ্ঠীর পুজো। সকালে ফলের ডালা থালির সঙ্গে ফুলের ডালি, দূর্বা আর জামাই ষষ্ঠী ডোর দিয়ে ষষ্ঠী থানে পুজো দিয়ে এই তিথি পালন করে শাশুড়ি মায়েরা। তারপর জামাই এলে তার কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয়। সেই দুর্বার আঁটি ঘটে জল ভিজে তাল পাখার সাথে নিয়ে জামাইকে হাওয়া করা হয়। এরবার জামাইকে বাড়িতে কবজিতে তার হাতে দেবী ষষ্ঠীর ডোর বেঁধে পাখা হাওয়া দিয়ে শাশুড়ি ষাট ষাট বলে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করেন। এবার তারপর জামাইকে একটু উপহার দেন, তারপর ফল খেতে দেন, তার সঙ্গে সঙ্গে বিশাল খাওয়ার আয়োজনও করা হয়। এইভাবেই সকলে জামাই ষষ্ঠী ব্রত পালন করে জামাইয়ের খাতিরত্ন করে। তাহলে খুব আসতে চলেছে আর এই জামাই ষষ্ঠী ব্রত সকলে এই ব্রত ভালো করে পালন করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।